আমরা বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির ডাকে প্রকৃতির কোলে। এবারে আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলায়। আমরা ভোর 4টে নাগাদ গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম। সূর্য ওঠার আগের পরিবেশটা সত্যিই অসাধারণ। দেখতে দেখতে কেমন সকালও হয়ে গেল। আর এদিকে আমরা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এগোতে লাগলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা আগে থেকেই একটা রিসর্ট বুক করে রেখেছিলাম। এটির নাম ছিল রাতমোহনা ইন। এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল এই রিসর্টটি। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটির ভাড়া 3000 টাকা করে, খাওয়া দাওয়া আলাদা। রিসর্টের মধ্যেই খুব সুন্দর ছোট্ট একটি জায়গা করে কিছু পাখিদেরও রাখা হয়েছিল। আমার মেয়ে এটা দেখে বেশ মজা পেয়েছিল। এটি হচ্ছে ইনডোর রেস্টুরেন্ট এবং ওপেন গ্রাউন্ডেও মধ্যেও বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। আমরা বাইরেই খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জ করতে বলেছিলাম। আমরা প্রথমে ফিশ থালি নিয়েছিলাম এবং তার সাথে মিক্সড ফ্রাইড রাইস, মটর পনির এবং পরোটা। খাবার দাবারের টেস্ট মোটামুটি ছিল। এরপর আমরা লোকাল সাইটসিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম বিভূতিভূষণের বাড়ি। সাহিত্যপ্রেমীদের মনে এই নামটা একটা বিশেষ জায়গা নিয়ে রাখে। পথের পাঁচালী, আরণ্যক থেকে শুরু করে চাঁদের পাহাড়, এরূপ নানা চরিত্র নিয়ে এসেছেন তারই হাত ধরে। তাই ঘাটশিলায় ঘুরতে এলে অবশ্যই একবার গৌরীকুঞ্জ অর্থাৎ বিভূতিভূষণের বাড়ি ঘুরে আসবেন।
এরপর আমরা গিয়েছিলাম সুবর্ণরেখা নদীর কাছে। এই নদীটিকে বলা হয় সোনার রেখা, কারণ এই নদীর উৎপত্তিস্থলে সোনার খনন করা হয়েছিল, যেটা রাঁচির কাছে একটি গ্রাম যার নাম তিস্কা। এই সুবর্ণরেখার জল বেশ পরিষ্কার। এরই পাশে রয়েছে একটি ঝর্ণা যা সবার দৃষ্টি আকর্ষণ করে, যেটার নাম রাতমোহনা। বেশ মনমুগ্ধ পরিবেশ, বারবার ফিরে আসতে মন চাইবে। এরপর আমরা গিয়েছিলাম সিদ্ধেশ্বরী হিলটপ টেম্পলে। চারিদিকে জঙ্গলে মোড়া, রাস্তার মধ্যে দিয়ে এই মন্দিরে যাওয়ার পথ। এই পথ ধরে হেঁটেই মন্দিরে পৌঁছাতে হবে। এখানে পৌঁছে আমরা হিল দেখতে পেলাম চারিদিকে। এটা যত সম্ভব এটিকে ছাপড়ি হিল বলে। এটি ট্রেকিংয়ের জন্য বেশ উপযুক্ত। আর এই মন্দিরে কেউ চাইলে পুজোও দিতে পারে, তার ব্যবস্থাও এখানে আছে। এরপর আমরা এগোলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বুরুন্ডি লেকের দিকে। এখানকার গ্রামের মানুষের জীবনযাত্রা বেশ সহজ সরল। 2 থেকে 3টে আদিবাসী গ্রাম পেরিয়ে আমরা এসে পৌঁছালাম বুরুন্ডি লেকে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকটি বেশ সুন্দর। এই পাহাড়গুলি হলো দলমা পাহাড়ের রেঞ্জ। পাহাড়ের কোল থেকে বৃষ্টির জল এসে জমা হয়ে এই জলাশয়ের সৃষ্টি হয়েছে। অদ্ভুত শান্ত এই জায়গাটা, যা কিনা শুধু মনের না, চোখেরও শান্তি বটে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আমরা ফিরে আসব নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।